নমস্কার। আজকে খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। ভালো সময় আসার আগে কোন কোন লক্ষণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ কি দেখলে পারে আপনি বুঝবেন ভালো সময় আসছে। জ্যোতিষশাস্ত্র মতে ভালো সময় নিশ্চয়ই ভালো একটি দশা বা ভালো দশায় ভালো কোনো যোগ অ্যাক্টিভেট হচ্ছে, তাহলে ভালো সময় আসছে। তো এটা তো বোঝা যায়, কিন্তু সাধারণভাবে কি দেখে আমি বুঝবো, যে কোন লক্ষণ দেখে বুঝবো যে ভালো সময় আসছে এবং এই সময় ভালো কিছু হবে? একসঙ্গে একাধিক জিনিস ঘটবে, দেখবেন ভালো সময় যখন আসবে আপনার, তখন দেখা যাবে যে আপনি খুব একটা চেষ্টা করেননি, তবুও কিন্তু ভালো কোনো চাকরির অফার বা ব্যবসার অফার বা ভালো কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার অফার আপনি অটোমেটিক্যালি পাচ্ছেন। আপনি যে চেষ্টা করেছেন প্রচুর, তা কিন্তু নয়, এগুলো পাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে আরো কিছু ঘটবে, যেমন হচ্ছে দেখবেন আপনার মনের ভেতরে একটা জোর তৈরি হয়ে যাবে, এবং যেই কাজটা বা যেই অভ্যাসটা দীর্ঘদিনের মধ্যেও ছাড়তে পারেননি, সেটা আপনার আত্মবিশ্বাস এতটা বেড়ে যাবে যে আমি ছাড়তে পারবোই। এবং যে কোনো নেগেটিভ ইচ্ছা, যেমন অনেকের ড্রিঙ্কস করার ইচ্ছা থাকে, অনেকে সিগারেট খায়, স্মোকিং করে, বা অনেকের বিভিন্ন রকমের অভ্যাস থাকে নেগেটিভ, তো সেইটাকে সে ছাড়ার চেষ্টা করছে, কিন্তু বহুবার চেষ্টা করছে কিন্তু পারেনি। কিন্তু ভালো সময় যখন আসবে, দেখবেন সে কিন্তু ইজিলি ছেড়ে দিতে পারবে। এই ইজিলি ছেড়ে দেওয়া, যদি ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার ভালো সময় আসছে। এছাড়াও দেখা যাবে আপনার সঙ্গে নিশ্চয়ই কিছু মানুষের এমন পরিচয় রয়েছে, যেই মানুষগুলো কিন্তু খুব একটা সুটেবল, বা খুব একটা সুটেবল বলবো না, মানে অপ্রয়োজনীয় মানুষ, মানে আপনার খুব একটা কাজেও লাগে না, ঠিক আছে, কিন্তু আপনার সঙ্গে সবসময় লেগে থাকে। এরকম মানুষদের আপনি দেখবেন যে ভালো সময় যখন আসবে, এই অপ্রিয়জনীয় মানুষগুলো আপনার পাশ থেকে কোনো না কোনো কারণে সরে যেতে শুরু করবে। এছাড়াও দেখবেন বাধা, আপনি যে কাজটা আগে করতে গেছিলেন, বাধা পড়ে যাচ্ছিল বলে করতে পারছিলেন না, সেই কাজটাও কিন্তু আস্তে আস্তে হতে শুরু হয়ে যাবে। আপনি কিন্তু এটা যদি হয়, তাহলে আপনি ভাববেন যে আপনার ভালো সময় আসছে। এবার তার সঙ্গে সঙ্গে দেখা যাবে ভালো সময় যদি আসে, বা আসার একটা লক্ষণ হিসেবে দেখবেন অর্থের নতুন কোনো সোর্স তৈরি হচ্ছে, অর্থ ইনকাম করার নতুন কোনো সোর্স তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ভালো ভালো মানুষদের সঙ্গে আপনার পরিচয় হতে শুরু হয়ে যাচ্ছে। এগুলো ভালো সময় আসার আগে হবেই। এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ কোনো পুজো দেখবেন প্রায় প্রতি মাসেই হচ্ছে, ঠিক আছে, বা 2 মাস 1 মাস অন্তর অন্তরই হচ্ছে। তো এরকমও যখন দেখবেন বাড়িতে লাগাতার মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হচ্ছে বা পুজো হচ্ছে, ধরুন আজকে একটা সত্যনারায়ণ হয়ে গেল, পরের মাসে আমার পরিবারের মধ্যে কোনো মেম্বারের বিবাহ হলো, ঠিক আছে, তারপরের মাসেতে আবার ধরুন বাড়ির মধ্যে কোনো একটা পুজো হলো, বা কোনো পুজোর মধ্যে আমি খুব বেশি ইনভলভ হলাম, মানে পুজোতে খালি আমি গেলাম শুধু নয়, ইনভলভ হলাম খুব বেশি, এরকম অনেক সময় হয়। তো এইগুলো হচ্ছে ভালো সময়ের একটা ইঙ্গিত। এবারে জ্যোতিষশাস্ত্র মতে ভালো সময় খুব ইম্পর্টেন্ট। আমি তো আগে ভিডিওতে বলেছি যে ভালো সময় শুভ গ্রহরা ভালো সময়কে দেয়, এবং এই কাজগুলো যে হচ্ছে, এই কাজগুলোর পেছনেও শুভ গ্রহরাই কাজ করে। অর্থাৎ বাধা ছাড়া আমার কোনো কাজ হয়ে গেল, আমার নতুন কোনো ইনকামের সোর্স তৈরি হলো, বা আমি সহজেই কোনো একটি জায়গায় সম্মানিত হলাম, এগুলো কিন্তু শুভ গ্রহরা করে। যখন শুভ গ্রহ, অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে যদি কোনো শুভ গ্রহ এবং আপনার লগ্নের কোণের অধিপতি হয়, সেই গ্রহটি, যেমন বৃশ্চিক লগ্নের কোণের অধিপতি হলো বৃহস্পতি, এই বৃহস্পতি যদি দশা চলে, তেমন এরকম মীন লগ্নের ক্ষেত্রে পঞ্চম ঘরের মালিক হলো চন্দ্র, বা কর্কট লগ্নের ক্ষেত্রে নবমপতি হলো বৃহস্পতি। এই যে কোণের মালিক, এবং তারও যদি দশা চলে, এবং গোচরেও যদি ওই বৃহস্পতি রাশির দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ স্থানে আসে, তখন আপনার ভালো সময় শুরু হয়ে যায়।
এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে ভালো সময় আসার পেছনে কিন্তু অন্তর্দশাপতি খুব বেশি কাজ করে। অনেক সময় দেখা গেছে অন্তর্দশাপতি যদি আপনার সুটেবল কোনো গ্রহ হয় এবং মানে আপনার লগ্নপতির মিত্র গ্রহ হয় এবং অন্তর্দশাপতি যদি রাশি থেকে ভালো স্থানে অবস্থান করে, এবার ভালো স্থান বলতে গেলে পারে অশুভ গ্রহ যদি অন্তর্দশাপতি হয় তাহলে সেই অশুভ গ্রহ তৃতীয় ষষ্ঠ দশম একাদশে ভালো ফল দেয়, এরকম যদি হয় এবং শুভ গ্রহের যে কোনো শুভ গ্রহ যদি দৃষ্টি পায় অন্তর্দশাপতি তাহলে পারে কিন্তু অন্তর্দশাপতিও ভালো ফল দেয়। এটা একটা ক্যালকুলেশনের বিষয়, কিন্তু আমি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো কিন্তু এই সমস্ত কানেকশনে হয়। তাহলে খুব সহজভাবে আপনি বুঝতে পারলেন ভালো সময় আসার আগে এই লক্ষণগুলো চলে আসবে অটোমেটিক্যালি এবং তার পিছনে এই লজিকগুলো কাজ করবে, জ্যোতিষের যে লজিকগুলো আমি বললাম। তো আশা করছি আপনি আমার সঙ্গে কতটা সহমত। অবশ্যই সহমত প্রকাশ করবেন কমেন্টসের মাধ্যমে। অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকার চেষ্টা করবেন। নমস্কার। আজকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো।